হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজ থেকে তোমাদের জেনারেল সায়েন্সের ক্লাস শুরু হবে। তো আজকে আমি ডাইজেস্টিভ সিস্টেম পড়াবো। তো তার আগে বলছি, তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা সবাই দেখবে, কেননা তোমরা যদি ভিডিওটা না দেখো তাহলে কিন্তু আমি জেনারেল সায়েন্সের ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না। তো সবাই ক্লাসটা দেখে আমাকে সাপোর্ট করবে। তো ফ্রেন্ডস দেখো, ডাইজেশন কি সেটা আমাদের প্রথম জানতে হবে, যে আমরা ডাইজেস্টিভ সিস্টেম তো পড়বো, তো ডাইজেস্টিভ সিস্টেমের ডাইজেশনটা কি সেটা আগে আমাদের জানতে হবে। তো দেখো, আমরা প্রতিদিন যে দৌড় ঝাঁপ লাফ এইসবগুলো করছি, তো এর জন্য কি আমাদের একটা শক্তির প্রয়োজন হয়। আর এই শক্তি আমরা কোথা থেকে পাই? এই শক্তি আমরা পাই কিন্তু যে সমস্ত আমরা খাদ্য গ্রহণ করছি সেই সমস্ত খাদ্য থেকে কিন্তু আমরা শক্তি পাই। যদি কেউ না খেয়ে থাকে দেখবে সে কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। আর এই যে শুধু খাদ্য গ্রহণ করলেই যে আমরা সেই খাদ্য থেকে শক্তি পাবো এমনটা না। সেই খাদ্যটা যতটা ভালোভাবে আমরা পাচন করতে পারবো বা সেই খাদ্যটা যতটা ভালোভাবে হজম করতে পারবো, তাহলে কিন্তু আমাদের কি সেই খাদ্য থেকে আমরা বেশি বেনিফিট পাবো। আর এই খাদ্য হজমে যে সমস্ত শরীরের পার্টগুলো অংশগ্রহণ করে বা যে সমস্ত পার্টগুলো হেল্প করে, তো সেই সমস্ত অঙ্গগুলোকে আমরা কি বলি? ডাইজেস্টিভ সিস্টেম বা পাচনতন্ত্র বলি। তো ফ্রেন্ডস, আমি পুরো সব বোর্ডে লিখে রেখেছি ছকটা। তো পুরো রামায়ণ পুরো মহাভারত সব এখানে আছে। তো আস্তে আস্তে ধীরে ধীরে সব তোমাদের বোঝাবো, তারপরে কিছু কোশ্চেনও করাবো। তো আমার কাছে ওয়াইফাই নেই, সেই জন্য আমি ভিডিওটা যদি 1 ঘন্টা যদি আমি তোমাদের ধীরে 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 সুস্থে বোঝাই, তাহলে তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে। তো তারপরেও আমি যতটা কম সময়ের মধ্যে ভালোভাবে বোঝাতে পারি সেটা আমি চেষ্টা করব। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমি একটা স্ক্রিনে একটা ছবি দিয়ে দিচ্ছি, তোমরা ছবিটা দেখো আর আমি বলছি ছবিটার বিষয়ে। তো দেখো, ডাইজেস্টিভ সিস্টেমের যে মেন পার্ট হচ্ছে, প্রথম পার্ট হচ্ছে মুখ। কেননা মুখ দিয়ে আমরা খাদ্য গ্রহণ করি। তো ডাইজেস্টিভ সিস্টেমের প্রথম পার্ট কি? সেটা হচ্ছে মাউথ। তো দেখো, আমাদের চোখ তো ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট না। চোখের কাজ কি? দেখা। আমাদের কান তো ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট না। কান কি? কানের কাজ হচ্ছে কি? শোনা। আমাদের নাক কি? নাক কিন্তু ঘ্রাণ অনুভূতি গ্রহণ করে, কিন্তু নাক কিন্তু পাচনতন্ত্রে বা ডাইজেশনের ক্ষেত্রে অংশগ্রহণ করে না। তো এটা দেখো, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের প্রথম অঙ্গ। আমি এখানে ছবিটা তোমরা দেখো, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ মাউথ। মুখ দিয়ে আমরা খাদ্য গ্রহণ করি। তারপরে আমাদের মুখের ভিতরে কি থাকে? মুখের ভিতরে আমাদের থাকে দাঁত, জিহ্বা। জিহ্বারও কিন্তু ইম্পর্টেন্ট রোল আছে যে ডাইজেশনের ক্ষেত্রে। তো তারপরে দেখো, আমাদের দাঁত। দাঁত দিয়ে আমরা কি করি? দাঁত দিয়ে যে সমস্ত আমরা জটিল বা কঠিন খাদ্যবস্তু খাই, সেগুলো কি? সেগুলো আমরা চিবিয়ে সরল বা ছোটো ছোটো কোণায় আমরা ভেঙে ফেলি। যেহেতু আমরা যে সমস্ত জটিল বা কঠিন খাদ্য গ্রহণ করি, সেগুলো যদি আমরা দাঁত দিয়ে যদি চিবিয়ে যদি ছোটো ছোটো ক্ষুদ্র কোণায় বিভক্ত না করি, তাহলে আমাদের যে পরিপাক নালী বা আমাদের যে পরিপাক গ্রন্থি আছে, সেগুলো কিন্তু ঠিকভাবে খাদ্যগুলোকে হজম করতে পারবে না। তো ফ্রেন্ডস দেখো, তারপরে আমরা দাঁত দিয়ে খাবারটাকে ছোটো ছোটো টুকরে ভাঙার পরে সেই খাবারটা কি? সেই খাবারটা আমাদের গলবিল হয়ে আমাদের গ্রাসনালী, মানে সেটাকে কি বলি? দেখো, গ্রাসনালীটা তোমরা দেখতে পাচ্ছ, ইসোফেগাস। গলবিলটাকে ইংলিশে বলে ফ্যারিংস। আর গ্রাসনালী মানে খাদ্যনালীকে ইংলিশে বলে ইসোফেগাস। তো ইসোফেগাস দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে সেই খাদ্যটা কোথায় আসবে? সেই খাদ্যটা আসবে কিন্তু তোমার স্টোমাক বা পাকস্থলীতে। তারপরে পাকস্থলীতে সেই খাদ্যটা কিছুটা পাচিত হওয়ার পরে সেই পাচিত খাদ্য তারপরে কোথায় আসবে? আমি ধীরে ধীরে সব বোঝাবো। তারপরে ছবিটা তোমাদের দেখাচ্ছি, ছবিটা এখনও উঠে আসে। তো দেখো, সেই পাকস্থলী থেকে খাদ্যটা ধীরে ধীরে কোথায় আসবে? সেই খাদ্যটা ধীরে ধীরে আসবে কিন্তু তোমার স্মল ইন্টেস্টাইন। তো স্মল ইন্টেস্টাইনে একদম খাদ্যের প্রায় মানে বেশিরভাগ খাদ্যেই ওখানে পাচিত হওয়ার পরে বেশিরভাগ অংশে খাদ্যের শোষণ ওখানেই ঘটে থাকে। তো তারপরে পাচিত খাদ্য শোষিত হওয়ার পরে খাদ্যের অপাচ্য অংশ যেটা, সেটা কিন্তু ধীরে ধীরে তোমাদের লার্জ ইন্টেস্টাইনে চলে আসবে। তো লার্জ ইন্টেস্টাইনে আসার পরে ওখানে কিছুটা খাদ্যের শোষণ ঘটে। তারপরে খাদ্যের অপাচ্য অংশ পায়ুপথ বা মলাশয় দিয়ে বাইরে বেরিয়ে যায়। তো দেখো, এরপরে কিছুটা গ্ল্যান্ড আছে, যে সমস্ত গ্ল্যান্ড কি উৎসেচক ক্ষরণ করে। উৎসেচক ক্ষরণ করে আমাদের কি যে সমস্ত আমরা খাদ্য গ্রহণ করি সেই সমস্ত খাদ্যগুলোকে সরল খাদ্যে বিশ্লিষ্ট করে। তো ডাইজেশনটা কি? দেখো, তোমরা এতক্ষণ ছবিটা দেখলে। তো ডাইজেশন হচ্ছে কি? ডাইজেশন হচ্ছে আমরা যে প্রক্রিয়ায় জটিল ও কঠিন খাদ্যবস্তু গ্রহণ করার পরে আমাদের মানব শরীরে যে সমস্ত গ্ল্যান্ড থেকে উৎসেচক খরিত হয়, সেই সমস্ত উৎসেচকগুলো সেই জটিল ও কঠিন খাদ্যবস্তুকে কি করে? সরল খাদ্যে বিশ্লিষ্ট করে সেগুলোকে কি আমাদের দেহোপযোগী করে তোলে, মানে দেহের গঠনে সাহায্য করে। তো সেই প্রক্রিয়াকে কি বলা হয়? সেই প্রক্রিয়াকে বলা হয় কিন্তু ডাইজেশন সিস্টেম। তো দেখো, এই পাচনতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু পাচনতন্ত্র কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে কি
একটা হচ্ছে এলিমেন্টারি ক্যানাল বা পরিপাক নালী, আর হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড বা পরিপাক গ্রন্থি। মানে আমাদের সম্পূর্ণ পাচনতন্ত্রে যে সমস্ত অঙ্গ অংশগ্রহণ করে, যে সমস্ত পার্টিসিপেট করে, সেগুলোকে কী বলে, একটাকে আমরা বলি পরিপাক নালী আর একটাকে আমরা পরিপাক গ্রন্থি বলি। এই গ্রন্থিগুলো থেকে কিন্তু উৎসেচক খরিত হয়, যে সমস্ত উৎসেচক কি আমরা কী কী খাদ্য গ্রহণ করি, আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, জল। তো দেখো আমাদের খনিজ লবণ, জল এগুলো সরল খাদ্য, এগুলোকে আমাদের পাচন করতে হয় না, এগুলো এমনি এমনি পাচিত হয়ে যায়। আর আমাদের কার্বোহাইড্রেট, ফ্যাট আর প্রোটিন, মেনলি এই সমস্ত খাদ্যকে পাচিত করার জন্য আমাদের কি উৎসেচক বা শরীরের বিভিন্ন যে সমস্ত এলিমেন্টারি ক্যানাল আছে, পরিপাক নালী আছে, সেই সমস্ত অঙ্গগুলোই কি কাজ করে। তো দেখো মাউথ হচ্ছে মুখ। আমরা প্রথমে মুখ দিয়ে খাদ্য গ্রহণ করি। তো মুখটা কি, মুখ হচ্ছে আমাদের নাকের নিচে যে আড়াআড়িভাবে অবস্থিত, যে ওষ্ঠদ্বয় দ্বারা গঠিত, মানে লিপ। দেখো ওষ্ঠ মানে কি ঠোঁট, যে ঠোঁটদ্বয় দ্বারা গঠিত, এটাকে কি বলে, এটাকেই মুখ বলে। আমরা প্রথমে মুখ দিয়ে খাদ্য গ্রহণ করি। তো খাদ্য গ্রহণ করার পরে দেখো আমাদের যে পাচন প্রক্রিয়া, সেটা প্রথমে হয় খাদ্য গ্রহণ, তারপরে হয় কি ডাইজেশন, মানে হচ্ছে কি পাচন, তারপরে কি ডাইজেশন মানে ডাইজেস্টিভ যে ফুড, সেই ফুডের তারপরে কি হয় অ্যাবজর্পশন হয়, শোষণ হয়, তারপরে শোষিত খাদ্য কি আত্তীকরণ হয়, আর আত্তীকরণ হওয়ার পরে কি তারপরে যে অপাচ্য খাদ্য থাকে সেটা কি বহিষ্করণ হয়। তো একটা জিনিস দেখো, আমরা যে খাদ্য গ্রহণ করছি, আমাদের যে মস্তিষ্কের বিকাশও কিন্তু আমাদের ভালো পুষ্টিকর খাদ্য গ্রহণ না করলে কিন্তু মস্তিষ্কের বিকাশ ঘটবে না। তো তোমরা এখন বলবে যে আমরা খাদ্য গ্রহণ করছি, সেই খাদ্য তো ধারাধার খাওয়ার পরে নিচে চলে যাচ্ছে, তাহলে আমাদের মস্তিষ্কে সেই খাদ্য কী করে পৌঁছাচ্ছে? তো দেখো আমরা যে খাদ্য গ্রহণ করছি, সেই খাদ্য ক্ষুদ্রান্তে গিয়ে শোষিত হয়। ক্ষুদ্রান্তে শোষিত হওয়ার পরে সেই শোষিত খাদ্য রক্ত লসিকার মাধ্যমে আমাদের শরীরের প্রত্যেকটা অংশে পৌঁছে যায়। তো রক্ত এমন একটা জিনিস যেটা কিন্তু অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করে। প্রত্যেকটা তরল কি করে, প্রত্যেকটা তরল হচ্ছে অভিকর্ষজ নিয়ম মেনে চলে, কিন্তু ব্লাড একমাত্র জিনিস যেটা কিন্তু নিচ থেকে উপরে চলে যায়, অভিকর্ষ ধর্ম কিন্তু মানে না। আমাদের হার্ট আছে, হার্টটা কিন্তু কি সবসময় অনবরত ব্লাড সাপ্লাই দেয়। হার্টটা যদি ব্লাড সাপ্লাই বন্ধ করে, তো হার্ট অ্যাটাক হয়ে মানুষ কিন্তু ওখানেই শেষ হয়ে যাবে। তো আমি অতটা ডিটেলসে যাচ্ছি না। তো এখানে দেখো আমরা প্রথমে মুখ দিয়ে খাদ্য গ্রহণ করি। মুখের ভিতরে কি বাকাল ক্যাভিটি, যেটাকে কি বলে মুখ গহ্বর। তো মুখ গহ্বর দেখো, এখানে আমি হা করছি, আমার মুখ গহ্বরের ভিতরে কি কি তোমরা দেখতে পাবে, দেখো সবার ভিতরে আছে। তো এর ভিতরে তোমরা দাঁত দেখতে পাবে, তারপরে একটা বড় জিহ্বা দেখতে পাবে। তো দেখো দাঁত কি করে, আর এই পরিপাক যে খাদ্য পরিপাক, এটাকে আবার দুভাবে ভাগ করা, যে একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। আমাদের দাঁত কি করে, দাঁত হচ্ছে যান্ত্রিক পরিপাকে অংশগ্রহণ করে, কেননা দাঁত হচ্ছে কি জটিল ও কঠিন খাদ্যবস্তুকে চিবিয়ে কি ছোট ছোট ক্ষুদ্র কণায় পরিণত করে। আর যে হচ্ছে কেমিক্যাল ডাইজেশন মানে রাসায়নিক পরিপাকে কোনগুলো অংশগ্রহণ করে, এইসব স্টোমাক, লিভার, তারপরে হচ্ছে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এগুলো কি রাসায়নিক পরিপাকে অংশগ্রহণ করে। তো দেখো জিহ্বারও কিন্তু ডাইজেশনের একটা ইম্পর্টেন্ট রোল আছে। জিহ্বাতে অনেকগুলো প্যাপিলি থাকে, সেগুলোকে 4 ভাগে ভাগ করা যায়। তো আমি ডিটেলস ওগুলো বলছি না, কেননা তোমরা বললেও হয়তো মনে রাখতে পারো না। তো কি বলে, ফ্লাঞ্জিফর্ম প্যাপিলি, তারপরে ফিলিফর্ম প্যাপিলি, ফোলিয়েট প্যাপিলি, তো এরকম 4 প্রকারের প্যাপিলি আছে। তো দেখো জিহ্বার প্রধান কাজ হচ্ছে কি স্বাদ অনুভবে সহায়তা করে। তো দেখো জিহ্বার অগ্রভাগ আমাদের কি মিষ্টি স্বাদ অনুভবে সাহায্য করে, জিহ্বার পশ্চাৎ ভাগ কি তিক্ত স্বাদ অনুভবে সাহায্য করে, আর জিহ্বার দুপাশে কি আমরা অম্ল বা লবণাক্ত স্বাদ অনুভবে সাহায্য করে। এটাই মনে রাখবে, জিহ্বার কোন অংশে কোন স্বাদ গ্রহণে সহায়তা করে। তো এরপরে দেখো, একদম জিহ্বা একদম পশ্চাৎ ভাগে একটা জিনিস তোমরা শুনে থাকবে ছোটোবেলায়, যেটাকে বলে আল জিহ্বা, অনেকে বলতো যে আল্লাহ জিভ। তো এটাকে কি বলে, এটাকে এপিগ্লটিস বলে। এপিগ্লটিসটা কি করে, এপিগ্লটিসটা হচ্ছে কি আমাদের যখন আমরা খাদ্য গ্রহণ করি তখন শ্বাসনালীটাকে ঢেকে রাখে, যাতে কি আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন খাদ্যটা যাতে শ্বাসনালীর ভিতরে ঢুকে না যায়। তো দেখবে অনেকে যখন খাদ্য গ্রহণ করে বা খাবারের সময় কথা বলতে বলতে তাদের বিষম লাগে। তো বিষমটা কেন লাগে, তাদের কি ওই যখন খাদ্যটা সে গ্রহণ করে তখন এই খাদ্যের কিছু অংশ কি তার শ্বাসনালীর ভিতরে ঢুকে যায়, আর যেই শ্বাসনালীর ভিতরে ঢুকে যায় সেই কিন্তু তার বিষম লাগে। তো খাওয়ার সময় কথা বললে এপিগ্লটিসটা কী হয়, ওই শ্বাসনালী থেকে মানে এপিগ্লটিসের যে পর্দাটা সেটা হচ্ছে শ্বাসনালীর থেকে সরে যায়, আর এপিগ্লটিস পর্দাটা শ্বাসনালী থেকে সরে যাওয়ার কারণে কি ওই খাদ্যের কিছু অংশ শ্বাসনালীর ভিতরে ঢুকে যায়, এই জন্য কি আমাদের বিষম লাগে। তো এরপরে দেখো
আমাদের একদম জিহ্বার গোড়ার দিকে থাকে কি ফ্যারিংস বা গলবিল। তো গলবিল আস্তে দুটো অংশে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে শ্বাসনালী আর একটা হচ্ছে খাদ্যনালী বা গ্রাসনালী, যেটাকে আমরা কি বলি ইসোফেগাস। তো ইসোফেগাস এটার লেন্থ কত, এর লেন্থ হচ্ছে 2.5 মিটার বা 25 সেন্টিমিটার। আর আমাদের যে এলিমেন্টারি ক্যানাল, এই এলিমেন্টারি ক্যানালটা কিন্তু টোটালের যে লেন্থ, এর লেন্থ হচ্ছে 9 মিটার। আর এই 9 মিটারের ভিতরে একটা পার্ট হচ্ছে ইসোফেগাস। এগুলো কিন্তু সব এলিমেন্টারি ক্যানালের পার্ট। তো ইসোফেগাসের লেন্থ কত 2.5 মিটার। এবারে দেখো স্টোমাক, ইসোফেগাস থেকে কি, ইসোফেগাস থেকে খাদ্য, আমরা যখন যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্য কিন্তু আমরা যে খাচ্ছি এটা ধারাধার কিন্তু আমাদের নিচের দিকে চলে আসে না, আস্তে আস্তে ধীরে ধীরে আসে। তো এই ইসোফেগাস থেকে খাদ্য আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে নামে। ইসোফেগাসে কিন্তু কোনো খাদ্যের পরিপাক ঘটে না। তো আমি আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের সব বোঝাবো। তো ইসোফেগাস থেকে খাদ্য ধীরে ধীরে কোথায় আসবে, স্টোমাকে আসবে। তো ইসোফেগাসে খাদ্যের যে ধীর গতির যে চলনটা ঘটে সেই চলনকে কি বলে, সেই চলনকে বলে কি পেরিস্টলসিস বা কুর্মসংকোচন চলন। তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে ইসোফেগাসের যে খাদ্যের চলন ঘটে সেই চলনটাকে কি বলে, সেই চলনটাকে বলে কিন্তু পেরিস্টলসিস বা কুর্মসংকোচন চলন। এরপরে দেখো ইসোফেগাস থেকে খাদ্য স্টোমাকে আসে। তো ইসোফেগাসের যে পার্টটা স্টোমাকের সঙ্গে এসে মিলিত হয়, তো যেখানে এসে মিলিত হয় ইসোফেগাস সেটাকে পাকস্থলীর সেই অংশটা কি, সেই অংশটার নাম হচ্ছে কার্ডিয়াক অংশ। তো পাকস্থলী কিন্তু 4টি অংশে বিভক্ত, একটা হচ্ছে কার্ডিয়াক, একটা হচ্ছে ফান্ডাস, আর একটা হচ্ছে পাকস্থলীর মধ্য অংশ বা দেহ বলে, ওটা আমি এখানে লিখলাম না, আর একটা হচ্ছে পাইলোরিক অংশ। এরপরে দেখো পাকস্থলী থেকে খাদ্য কোথায় আসবে, স্মল ইন্টেস্টাইন। তো পাকস্থলীর পাইলোরিক অংশ যেখানে শেষ হয় আর ক্ষুদ্রান্ত যেখানে শুরু হয় সেই অংশটাকে ক্ষুদ্রান্তের কী বলা হয়, ডিউডেনাম বলে। এরপরে দেখো ক্ষুদ্রান্তেরও 3টে পার্ট থাকে, ডিউডেনাম, জেজুনাম আর ইলিয়াম। এরপরে ক্ষুদ্রান্ত থেকে খাদ্য শোষিত হয়, আর ওখানেও ক্ষুদ্রান্তে বেশিরভাগ খাদ্যের কিন্তু কী হয়ে যায়, ওখানে কিন্তু বেশিরভাগ খাদ্য পাচিত হয়ে যায়। আর কিন্তু ক্ষুদ্রান্তে খাদ্য পাচিত হওয়ার পরে আর বেশিরভাগ খাদ্য শোষণ হওয়ার পরে কিছুটা খাদ্য কী হয়, লার্জ ইন্টেস্টাইন এসে কি ওখানে শোষণ ঘটে, জল আর কিছু খনিজ লবণে কিন্তু শোষণ ঘটে লার্জ ইন্টেস্টাইনে। এরপরে দেখো যে অংশে ক্ষুদ্রান্তের ইলিয়াম শেষ হচ্ছে আর লার্জ ইন্টেস্টাইন শুরু হচ্ছে, সেই অংশে লার্জ ইন্টেস্টাইন যে অংশে শুরু হয় সেটাকে আমরা কী বলি, সিকাম বলি। তো এই লার্জ ইন্টেস্টাইনের মলাশয় আস্তে আস্তে খাদ্য মানে লার্জ ইন্টেস্টাইন দিয়ে কি আমাদের যে অপাচ্য খাদ্যবস্তু সেটা লার্জ ইন্টেস্টাইনে আসে, বৃহদন্ত্রে আসে, বৃহদন্ত্রে আসার পরে মলাশয় দিয়ে আমাদের দেহের বাইরে বেরিয়ে যায়। আর যে খাদ্য কি আমাদের ক্ষুদ্রান্তের ভিল্লি, যেখানে আঙুলের মতো প্রবর্ধক বা অভিক্ষেপ থাকে, সেই ক্ষুদ্রান্তের ভিল্লিতে কিন্তু ম্যাক্সিমাম খাদ্যের শোষণ ঘটে। আর ভিল্লি বা ভিলাইয়ের কাজ কি, ভিলাইয়ের কাজ হচ্ছে কিন্তু স্পেস তৈরি করে, মানে ক্ষুদ্রান্তের ভিতরে স্পেসটা তৈরি করে সেখানে যাতে খাদ্য বেশিরভাগ শোষিত হতে পারে। তো ভিলাই কী করে, ভিলাই কিন্তু খাদ্যের শোষণে সহায়তা করে। এবার শোষিত খাদ্য কী হয়, শোষিত খাদ্য ক্ষুদ্রান্ত থেকে রক্ত লসিকার মাধ্যমে আমাদের দেহের বিভিন্ন অংশে পৌঁছে গিয়ে আমাদের দেহের শক্তি যোগায়। তো এবারে দেখো, এবারে আমরা দেখবো ডাইজেস্টিভ গ্ল্যান্ড। তো ডাইজেস্টিভ গ্ল্যান্ডের ভিতরে প্রথমে আছে স্যালিভারি গ্ল্যান্ড। তো তোমাদের ছবিটা আমি প্রথমে দেখিয়েছিলাম, তো আরেকবার আমি ছবিটা দেখাচ্ছি। দেখো ওখানে তোমরা মুখের ওখানে দেখতে পাবে স্যালিভারি গ্ল্যান্ডের ভিতরে আছে, মানে স্যালিভারি গ্ল্যান্ড মানে লালা গ্রন্থি। তো লালা গ্রন্থির ভিতরে তোমরা দেখতে পাবে প্যারোটিড গ্ল্যান্ড, আমাদের কানের দুপাশে যে গ্ল্যান্ডটা থাকে সেটাকে প্যারোটিড গ্ল্যান্ড বলে। যখন কারো মামস হয় দেখবে এখানে ফুলে যায় মুখের সাইডে, তো সেই মামসের ক্ষেত্রে কী হয়, মামসের ক্ষেত্রে কিন্তু প্যারোটিড গ্ল্যান্ড আক্রান্ত হয়, তোমরা মনে রাখবে। তো তার নিচে কি আছে, তার নিচে আছে কিন্তু সাবম্যান্ডিবুলার গ্রন্থি, আর তার নিচে আছে কি ম্যাক্সিলারি গ্ল্যান্ড। তো স্যালিভারি গ্ল্যান্ডের 3টে পার্ট, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার আর ম্যাক্সিলারি। তো এরপরে দেখো, এরপরে যে গ্ল্যান্ডটা তোমরা পাবে লিভার বা যকৃৎ। লিভার বা যকৃতের সঙ্গে একটা ছোট একটা পার্ট দেখবে, সেটা হচ্ছে কি গল ব্লাডার বা পিত্তথলি। এই গল ব্লাডার বা পিত্তথলিতে কিন্তু পিত্ত রস জমা থাকে, লিভার থেকে যে পিত্ত রস খরিত হয় সেটা কিন্তু গল ব্লাডারে কিন্তু সঞ্চিত থাকে। তো এরপরে তোমরা দেখবে প্যানক্রিয়াস বা অগ্নাশয়। প্যানক্রিয়াস বা অগ্নাশয় কি, প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে কিন্তু অনেক পাক রস বা উৎসেচক থাকে প্যানক্রিয়াসে, যে উৎসেচকগুলো কি আমাদের খাদ্যে পরিপাকে সহায়তা করে। তো তোমাদের আমি এরপরে যখন ক্লাসটা নিয়ে আসবো পাচনতন্ত্রে, তো সেখানে আমি দেখাবো যে কোন গ্ল্যান্ড থেকে কোন উৎসেচক খরিত হয় আর কোন উৎসেচক আমাদের কোন খাদ্য পরিপাকে সহায়তা করে। এরপরে গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি, তো এইগুলো তোমাদের খুব একটা কাজে লাগবে না, তোমাদের মেন লাগবে কি লিভার, প্যানক্রিয়াস এইগুলো আর স্যালিভারি গ্ল্যান্ড। তো দেখো যখন কেউ খাদ্য গ্রহণ করছে তো মুখে কিন্তু আমাদের খাদ্যের পরিপাক ঘটে, সেটা হচ্ছে কি আমাদের কার্বোহাইড্রেট জাতীয় যে সমস্ত খাদ্য গ্রহণ করি সেই সমস্ত খাদ্য কিন্তু আমাদের মুখে পরিপাক বা মুখের পাচন শুরু হয়। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কি মুখ থেকে কি পাচিত হতে শুরু করে। তো দেখো মুখে কি আমাদের মুখের ভিতরে থাকে হচ্ছে মুখের ভিতরে মানে মুখ গহ্বর, যেটাকে আমরা বাকাল ক্যাভিটি বলি, ওর ভিতরে থাকে কি স্যালিভারি গ্ল্যান্ড। স্যালিভারি গ্ল্যান্ড কি আমাদের হচ্ছে
টায়ালিন বা ডাস্টে উৎসেচক খরিত করে, যে সমস্ত উৎসেচক কী করে আমাদের শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে। তাহলে টায়ালিন বা ডাস্টেস কি, টায়ালিন বা ডাস্টেস উৎসেচক খরিত হয় কোথা থেকে, স্যালিভারি গ্ল্যান্ড থেকে, যে সমস্ত উৎসেচক আমাদের শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে। এরপরে দেখো মুখ বিবরে থাকে বা স্যালিভারি গ্ল্যান্ডে থাকে এক ধরনের উৎসেচক যেটাকে আমরা কি বলি, লাইসোজাইম। অনেকে কোশ্চেন দেখেছো এমসিকিউ কোশ্চেন যে একটা জীবাণু ভক্ষক বা জীবাণু ধ্বংসকারী উৎসেচকের নাম বলো, সেটা হচ্ছে কি লাইসোজাইম। তো লাইসোজাইম কোথায় থাকে, এটা হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ডে থাকে। আর এই লাইসোজাইম উৎসেচক কি, যেটা হচ্ছে কি জীবাণু ধ্বংসে সহায়তা করে। যে সমস্ত আমরা খাদ্য গ্রহণ করি সেই সমস্ত খাদ্যে নানা ধরনের ব্যাকটেরিয়া বা অনেক ক্ষতিকারক পদার্থ থাকতে পারে, তো লাইসোজাইম কী করে, এই সমস্ত জীবাণু ধ্বংসে সহায়তা করে। তো এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের মুখ থেকে যে সমস্ত খাদ্য আমরা প্রথমে গ্রহণ করছি সেই সমস্ত খাদ্য কি আমাদের ইসোফেগাস বা গ্রাসনালী দিয়ে আসে, ধীরে ধীরে কোথায় আসে, স্টোমাক বা পাকস্থলিতে আসে। তো স্টোমাক বা পাকস্থলিতে যে সমস্ত খাদ্য আসে, মানে আমাদের মুখ বিবরে মানে মুখের ভিতরে যে সমস্ত খাদ্য আমরা লালারস মিশ্রিত যে খাদ্য থাকে আমাদের মুখ গহ্বরের ভিতরে, মুখ গহ্বরের ভিতরে আমাদের খাদ্যটা গ্রহণ করার পরে সেই সমস্ত খাদ্য লালারস মিশ্রিত যে খাদ্য ইসোফেগাস দিয়ে স্টোমাকে আসে সেই খাদ্যকে কী বলে, বোলাস বা মন্ড বলে। এরপরে দেখো পাকস্থলিতে থাকে কি, পাকস্থলিতে থাকে কিন্তু প্রোটিন পরিপাককারী উৎসেচক, দুগ্ধ পরিপাককারী উৎসেচক। আর একটা জিনিস পাকস্থলী থেকে খরিত হয় যেটা হচ্ছে ভাইটাল জিনিস, বেশিরভাগ এক্সামে আসে, এইচসিএল খরিত হয় পাকস্থলী থেকে। এইচসিএল কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা কিন্তু যার জন্য বলে না যে পেটের ভিতরে গ্যাস হচ্ছে, ওই গ্যাসটা হচ্ছে কি, ওটা হচ্ছে এইচসিএল খরিত হওয়া বলে। যখন পেট অনেক যখন খালি পেটে থাকে তখন কি, তখন কিন্তু স্টোমাক থেকে কিন্তু এইচসিএল খরিত হয়, যেটাকে অনেকে বলে যে আমার পেটে গ্যাস হচ্ছে। তো এবারে দেখো পাকস্থলীতে আমাদের মুখে আমরা যে আমাদের 3 প্রকার খাদ্য বলেছি, কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। আমাদের মুখে কিন্তু কি, মুখে কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয়। কেন, আমাদের যে স্যালিভারি গ্ল্যান্ড, যে মুখ গহ্বরের ভিতরে স্যালিভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি থেকে যে লালারস মিশ্রিত হয়, সেই লালারসে কিন্তু কি থাকে, লালারসে থাকে কিন্তু ডায়াস্টেস বা টায়ালিন, যেটা কি শর্করা পরিপাকে সহায়তা করে। তো আমাদের মুখে কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের আংশিক পরিপাক শুরু হয়ে যায়। এরপরে আমাদের পাকস্থলীতে প্রথম প্রোটিন পরিপাক শুরু হয়। তো প্রোটিন পরিপাককারী উৎসেচক হচ্ছে পেপসিন, যেটা কি, যেটা প্রোটিনকে পেপটনে পরিণত করে। এরপরে পাকস্থলীতে থাকে রেনিন। রেনিন হচ্ছে দুগ্ধ পরিপাককারী উৎসেচক। রেনিন হচ্ছে কি, রেনিন দুধ আর দুধ জাতীয় যে সমস্ত খাদ্য সেইগুলোকে পরিপাকে সহায়তা করে। আর কি বললাম, আর হচ্ছে পাকস্থলীতে থাকে এইচসিএল খরিত হয়। এইচসিএল কী করে, এইচসিএল হচ্ছে পেপসিনকে আরও কর্মক্ষম করে তোলে। আর কি করে, আর যে সমস্ত পাকস্থলীতে আমরা যে সমস্ত খাদ্য গ্রহণ করি সেই সমস্ত খাদ্যে যদি কোনো ব্যাকটেরিয়া মিশ্রিত থাকে, এইচসিএল কি ওই সমস্ত ব্যাকটেরিয়াকে শনাক্ত করে মেরে ফেলে। তো এরপরে দেখো, এরপরে আমরা যে সমস্ত খাদ্য গ্রহণ করছি সেই সমস্ত খাদ্য পাচিত হয়ে স্টোমাক থেকে কোথায় আসে, স্টোমাক থেকে আসে কিন্তু স্মল ইন্টেস্টাইনে। এবারে স্মল ইন্টেস্টাইনে কিন্তু আর পাকস্থলীতে কিন্তু ফ্যাট পরিপাককারী উৎসেচক লাইপেজও থাকে, কিন্তু মেনলি কিন্তু ফ্যাট পরিপাকটা শুরু হয় কিন্তু স্মল ইন্টেস্টাইনে এসে। এরপরে আমরা যে খাদ্য গ্রহণ করছি সেই খাদ্য কার্বোহাইড্রেট বলো, প্রোটিন বলো, ফ্যাট বলো, সমস্ত খাদ্য কিন্তু একদম সম্পূর্ণরূপে কোথায় পাচিত হবে, স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে এসে পাচিত হবে। আর ক্ষুদ্রান্তে থাকে কি, ক্ষুদ্রান্তে থাকে বললাম ভিলাই থাকে। ভিলাই কি, ভিলাই হচ্ছে যে সমস্ত পাচিত খাদ্যকে শোষণে সহায়তা করে। আর এই শোষিত খাদ্য রক্ত লসিকার মাধ্যমে কি আমাদের দেহের বিভিন্ন অংশে পৌঁছে যায়। তো এইবারে দেখো, এবারে হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনে কি, লার্জ ইন্টেস্টাইনে খাদ্যের আংশিক শোষণ ঘটে। আর এখান থেকে কি অপাচ্য খাদ্যবস্তু কি মলাশয় দিয়ে আমাদের দেহের বাইরে বেরিয়ে যায়। তো এরপরে দেখো, এরপরে হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসও বিভিন্ন উৎসেচক আমাদের যে ডাইজেস্টিভ গ্ল্যান্ড যেটা যার ভিতরে আছে, তো এটা আমি পরের দিন পড়াবো। তো এটা আমি আরও ডিটেলসে করাবো, স্টোমাক থেকে মানে কী কী উৎসেচক খরিত হচ্ছে, সেগুলো কোন কোন খাদ্য পরিপাকে সহায়তা করছে। আর এই যে ক্লাস, এই ক্লাসের আমি ডিটেলস হচ্ছে এর এমসিকিউ দেবো। তো এইটুকু সময়ের ভিতরে ডিটেলস বোঝানো সম্ভব না, তবু তারপরে আমি তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে ডাইজেস্টিভ সিস্টেমের পরিপাক নালী কী, পরিপাক গ্রন্থি কী। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমে যে অংশগ্রহণ করে দাঁত, দাঁতের কিন্তু আবার 3-4 প্রকার ভাগ আছে। কেননা অনেকে এই দন্ত সংকেত কিন্তু এক্সামে পড়ে। তো এটা কি, এটা হচ্ছে ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার আর হচ্ছে কি মোলার। তো দেখো আমাদের মানুষের দন্ত সংকেত কি, দন্ত সংকেত হচ্ছে 2, 1, 2, 3। এটা হচ্ছে কিন্তু মানুষের দন্ত সংকেত, ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার আর হচ্ছে মোলার। তো এক্সামে কিন্তু আসে যে মানুষের দন্ত সংকেতটা কী। তো এই সব বিষয়ে আমি সব ডিটেলসে আলোচনা করব। তো তোমাদের দেখালাম আমরা প্রথমে মুখ দিয়ে খাদ্য গ্রহণ করছি, সেই খাদ্য কি আমাদের মুখগহ্বরে প্রবেশ করছে। মুখগহ্বরের ভিতরে থাকে কি দাঁত আর জিহ্বা। তো দেখো জিহ্বার উপরে যেটা আছে
দেখতে পাবে জিহ্বার উপরে হচ্ছে কি যে শক্ত অংশ সেটাকে কী বলে হার্ড প্যালেট বলে, আর জিহ্বার নিচের দিকে যে নরম অংশটাকে কী বলে সফট প্যালেট বলে। তো দেখবে এই যে হার্ড প্যালেটটা কিন্তু মস্তিষ্কের সঙ্গে জোড়া থাকে, সেজন্য দেখবে এটাকে তুমি নড়াচড়া করতে পারবে না। এই যে নিচের অংশটা, চোয়ালের নিচের অংশটা কিন্তু তুমি এদিক ওদিক নড়াচড়া করতে পারবে, কিন্তু যে উপরের পোর্শনটা সোজা একদম মস্তিষ্কের সঙ্গে যুক্ত হয়ে থাকে, যেটাকে তুমি নড়াচড়া করতে পারবে না। দেখবে তুমি চেষ্টা করে দেখবে কিন্তু নাড়াতে পারবে না। এরপরে আমাদের জিহ্বা যে অংশে শেষ হচ্ছে সেটাকে আমরা কি তার পরবর্তী অংশটা হচ্ছে গলবিল আবার দুটো অংশে ভাগ হয়ে যায়। সেটা হচ্ছে কি একটা হচ্ছে শ্বাসনালী, একটা হচ্ছে গ্রাসনালী। তো গ্রাসনালী দিয়ে খাদ্য আস্তে আস্তে ধীরে ধীরে কোথায় আসে, পাকস্থলী থেকে স্মল ইন্টেস্টাইন। আর এর পরবর্তী দিন আমি পড়াবো ডাইজেস্টিভ গ্ল্যান্ড। তো স্যালিভারি গ্ল্যান্ড থেকে কি উৎসেচক হতে হয় অল্প অল্প তোমাদের বুঝিয়ে দিয়েছি। তারপরে লিভার থেকে যে পিত্ত রস খরিত হয়, সেই পিত্ত রস কিন্তু স্মল ইন্টেস্টাইন এসে কিন্তু খাদ্যের শোষণে সহায়তা করে। তো প্যানক্রিয়াস কীভাবে আমাদের খাদ্য পরিপাকে সহায়তা করে সেগুলো আমি ডিটেলসে তোমাদের বলবো। তো ফ্রেন্ডস, আজকের ক্লাসটা এই পর্যন্ত। যদি ক্লাসটা ভালো লাগে সবাই অবশ্যই ক্লাসটা লাইক শেয়ার করবে আর ভিডিওটা বেশি বেশি দেখবে। যদি তোমরা ভিডিওটা দেখো, আমি তাহলে এরপরে আবার জেনারেল সায়েন্সে আরও বেশি বেশি ক্লাস নিয়ে আসবো। তো ডিটেলসে এর উপরে এমসিকিউ তোমাদের করাবো, কোনো সমস্যা নেই। তো তোমরা সবাই ক্লাসটা দেখো। তো ফ্রেন্ডস, আজকের ক্লাসটা এই পর্যন্ত। থ্যাংক ইউ, বাই বাই।